24শে মে চাঁদপুর সদর পৌর 11 নং ওয়ার্ডে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা হয়ে গেল জমকালো মিলনমেলা ও চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমনকে সংবর্ধনা। অনুষ্ঠানে আনোয়ারা দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট ওয়াদুদ। আরও উপস্থিত ছিলেন আনোয়ারা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল জিয়াউদ্দিন খন্দকার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল হক রিপন, জহিরুল ইসলাম টিপু, শফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, এলমনাই 94-এর এডমিন তানভীরুল হক, সাইফুল ইসলাম, উদয় চৌধুরী ও চাঁদপুর জেলার সাংবাদিক আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের প্রতিষ্ঠা করা আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি আসাদুজ্জামান বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠার পর থেকে এলাকার গরিব অসহায় ছাত্রীরা বিনামূল্যে থাকা খাওয়া সহ সব রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় এবং প্রতি বছর অগণিত সংখ্যক কোরআনের হাফেজ হয়ে এলাকার ভাবমূর্তি বৃদ্ধি করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন, তাকে নির্বাচিত করার জন্য এবং এলাকার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সেন্টু, যুগ্ম আহ্বায়ক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ফরহাদ হোসেন সদস্য সচিব চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, জাকির হোসেন সদস্য চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শেখ মোহাম্মদ মহিউদ্দিন রাসেল সদস্য চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নাজমুল হোসেন সদস্য চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মাদ্রাসার সভাপতি আসাদুজ্জামান সুজনের আতিথেয়তার প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ।